জুলাই দুসি জুলাই দুসি জুলাই দুসি। আরে বেটা, জুলাই দুসতে হলে তো মাঠে আসতে হবে। মাঠে এসে 5 মিনিটও টিকতে পারো না, আবার বলো জুলাই দুসি। এই জুলাই আওয়ামী লীগের আম্মা সহ পুরো আওয়ামী লীগ দোষে ভারত পাঠিয়েছে। এই জুলাইয়ের কাছে দোসা খেয়ে পুরো আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়ে মোদির খাট কাঁপায়, মোদির দোসা খায় আর বলে জুলাই দুসি। বর্তমানে কিছু আওয়ামী জানোয়ারদের চোখ ফুটাইছে। এতই যে 17 বছর তাদের চোখ হয়েছে যে ওদের আম্মার এর ভিতরে ঢুকানো ছিল। এই 17 বছর আর দেখতে পায়নি যে ওর আম্মা পালিয়ে গেছে, ক্ষমতা গেছে গা, এখন ওদের চোখ ফুটাইছে। সারাদিন শুধু ফেসবুকের ভিতরে জুলাই দুসি জুলাই দুসি। আরে বেটা, এই জুলাই তোদের বাপ বঙ্গবন্ধুরে পর্যন্ত গার মাইরে দিছে, আর তোদের কথা নাই বললাম। তোরা তো বর্তমান দেশেই নাই, বেশিরভাগই জুলাইয়ের কাছে দোসা খেয়ে বিদেশ পালিয়ে গেছে। আর যারা বাংলাদেশে আছে দেখা যায় টয়লেটে যায়, ফেসবুকে যাইয়া এরপর লেখে কমেন্টে জুলাই দুসি, স্ক্রিনশট পাঠায়, মানে স্ক্রিনশট নিয়ে তারপর বিদেশে পাঠায়। আর এক একটা স্ক্রিনশটের জন্য একটা করে সিঙ্গারা দেয় সম্ভবত, নয়তো এছাড়া আর কী করবে। এত জুলাই দুসি লেখা তো আর ফ্রিতে কেউ লেখে না। 100% বিষয়ে লেনদেনের একটা ব্যবস্থা আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এগুলো সাধারণভাবে পয়দা হয় না। এগুলো এক একটা পয়দা করতে যুবদল, ছাত্রদল, আওয়ামী লীগ এবং হিন্দু এরা সবাই মিলে যখন কাউকে পণ দেয় তখন এক একটা আওয়ামী লীগের কর্মীর জন্ম হয়। আর আওয়ামী লীগ এটা কোনো একটা দলের নাম না, এটা একটা ধর্মের নাম। কারণ মুসলিমরা মারা যাওয়ার সময় ইন্না লিল্লাহি ওয়া আল্লাহু আকবার এগুলো দোয়া দরুদ পড়ে, কিন্তু আওয়ামী লীগ মারা যাওয়ার সময় জয় বাংলা পড়ে। হিন্দুদেরও একটা ধর্ম আছে, তারা মারা যাওয়ার সময় তাদের যে বাণী ওগুলো বলে, কিন্তু আওয়ামী লীগের কোনো ধর্ম নেই, তারা নিজেরাই একটা ধর্ম। পুরো ভারতে আপনি হারিকেন জ্বালিয়ে খুঁজলেও একটা বাংলাদেশের দালাল পাবেন না। কিন্তু বাংলাদেশে খোঁজার দরকার নাই, একটু ফেসবুকে ঢুকেন বা রাস্তাঘাটে হাঁটেন, ভারতের দালালের অভাব নাই। কারণ এক একটা আওয়ামী লীগ এক একটা ভারতের দালাল। আর বাংলাদেশের হিন্দুরা মানেই এক একটা আওয়ামী লীগ। আমাদের এক এলাকায় একটা হিন্দু গ্রাম আছে, আমাদের এলাকার যে চেয়ারম্যান, বর্তমানে রানিং চেয়ারম্যান, সে হচ্ছে যে আগেও চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের আমলেও সে চেয়ারম্যান ছিল। তবে সে যখন নির্বাচিত হয় পুরা হিন্দু গ্রামে প্রায় 7,000 ভোটের ভিতরে সে মাত্র 50-60টা ভোট পায়। অর্থাৎ এখানে কি পরিমাণ হিন্দুরা আওয়ামী লীগ করে সেটা ভাবা যায়। আওয়ামী লীগের প্রার্থী ওই ইউনিয়ন, ওই যে এলাকাটা, ওই এলাকা থেকে তারা বিজয় হয় এবং বিপুল পরিমাণে অলমোস্ট 40-50টা ভোট ছাড়া বাকি সব ভোট আওয়ামী লীগ প্রার্থী পায়। আর যে মুসলিম যে প্রার্থী ছিল সেই বিজয়ী হয়, কিন্তু আওয়ামী লীগের ওই হিন্দুরা সব আওয়ামী লীগকে ভোট দিছে, যার কারণে বোঝাই যায় যে বাংলাদেশের যত হিন্দু আছে সব আওয়ামী লীগ। সর্বশেষ কথা, আপনারা যারা জুলাই দুসতে চান অবশ্যই আপনারা জুলাই দুসেন, তবে আপনাদের যেন ডান্ডা থাকে। ডান্ডা যদি না থাকে, আপনারা যদি জুলাই দুসতে চান তাহলে আপনারা কীভাবে দুসবেন? যেরকম এই যে শাওন আপা, তার কিন্তু ডান্ডা নাই, সে জুলাই দুসে। আসলে যার ডান্ডা নাই সে কীভাবে দুসবে? সে দোসা খাইতে পারে, সে কীভাবে দুসবে? তার তো ডান্ডা থাকতে হবে। তার যদি এতই দোসা খাইতে ইচ্ছে করে তাহলে সে মাঠে আসুক। যারা জুলাই যোদ্ধা আছে তারা সবাই মিলে একবার দুইশে দেবে আনে, আজীবনের জন্য দোসা খাওয়ার শখ মিটে যাইবে। মাঠে আসবে না, সে পালাইয়া বলবে জুলাই দুসি। হ্যাঁ, ডান্ডাই নাই হে দোষে, ডান্ডা না থাকলে সে কীভাবে দুসবে? এটা আবার কিছু ভণ্ডরা বোঝে না। তবে আমি শিওর এই যে শাওন আপার তারই স্বাগত হয়ে গেছে, কারণ এই 17 বছর প্রায় বাংলাদেশের 1-2 কোটি আওয়ামী লীগ তারে দুসছে, তো সেক্ষেত্রে এটা তো সাগর হয়ে গেছে। তবে এই যে 100-200 জুলাই যোদ্ধারা কিছু করতে পারবে না, সাগরে ডুবে যাবে। তো 500-600 জুলাই যোদ্ধা লাগবে, তারপর সমস্যা নাই। 1000-2000 জুলাই যোদ্ধা মাঠে নামা কোনো ব্যাপার না। তো মাঠে আসেন, খেলা হবে।